ত্রাণের লাইনে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর প্রায় প্রতিদিনই নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবারও গাজা শহর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে মানবিক সহায়তার জন্য অপেক্ষা করা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। সাম্প্রতিক হামলায় খান ইউনিসের পশ্চিমে একটি আশ্রয় কেন্দ্র এবং গাজার জেইতুন এলাকায় জনসমাগম লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সহায়তা কেন্দ্রে অপেক্ষারত মানুষদের উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এই এলাকায় নিয়মিতভাবে ড্রোন হামলা এবং নেটজারিমের কাছে গোলাবর্ষণের ঘটনাও ঘটছে। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর হামলার পাশাপাশি গাজার কেন্দ্রীয় বুরেইস ক্যাম্প ও জাবালিয়ায় চলছে টানা বিমান হামলা। খান ইউনিসে ইসরায়েলি নৌবাহিনীর গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ ধরার নৌকা। আল জাজিরার এক প্রতিবেদনে বিশ্লেষকরা জানান, ইরানে হামলার কারণে গাজার প্রতি বিশ্ববাসীর নজর সরে আসার সুযোগ নিচ্ছে ইসরায়েল। উপত্যকাটি এখন একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গাজায় 3 দিনের বেশি সময় ধরে সম্পূর্ণ টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। ধারাবাহিক ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খাদ্য বিতরণ কেন্দ্রে রোজই গুলি, নিহত হচ্ছেন ত্রাণের আশায় আসা মানুষজন। হাসপাতালগুলো কার্যত অচল, চিকিৎসা সরঞ্জাম নেই, থামছে না আহতের ঢল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।